হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল স্নান করে লক্ষ্মী বউয়ের মতো বসে গেছি হচ্ছে পুজো করতে। বৃহস্পতিবার যেহেতু পুজো তো করতেই হবে না, তো সেই জন্য আমি পুজো করার জন্য বসে গেছি। আজকে না ভীষণ ঠান্ডা করছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, জানো। আমার স্নান করতে ভীষণ কষ্ট হচ্ছিল। তো কী করা যাবে বলো, ওইভাবেই স্নান করে নিলাম। ডাইরেক্ট মোটরটা চালিয়ে ডাইরেক্ট ট্যাপ থেকে একটু জল বার করে নিয়ে ওখান থেকেই আমি স্নান করে নিলাম। তো সেভাবে স্নানটা করে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বসে গেছি হচ্ছে পুজো করতে। আজকে তাড়াহুড়ো করে আলতাটা পরা হয়নি, আর সবথেকে বড় কথা আলতাটা আমি পরতে একটু ভুলেও গেছি, জানো তো। তো পুজো করতে বসার পরে মনে পড়ছে, তো তখন আবার ভাবলাম আবার পায়ে হাত দেবো, আবার হাত ধুতে যেতে হবে। তো চলো আজকের মতো ছেড়ে দিই। তো আমি পুজো করছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পাঁচালি পরার প্রয়োজন, তাই আজকে আমি পাঁচালিটা পরছিলাম। আর আজকে না আমি ধুনো লাগাইনি। তোমরা তো জানো বৃহস্পতিবার আমি বেশিরভাগ ধুনো দিই না, আমি কর্পূর দিয়েই আরতি করি। আর সেই জন্যেই আজকে ধুনো দিইনি, ওর জন্য ধোয়াটা হয়নি এখানে। প্রদীপটা ধূপকাঠিটা চালিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে তোমার দিয়েছিলাম হচ্ছে কর্পূর দিয়ে আরতি করে। যাই হোক, যেভাবেই তুমি ডাকো, মন থেকে ডাকলেই মা সাড়া দেয়, তাই না? জাঁকজম্য করে পুজো করলেও সাড়া দেবে না, মনের থেকে যদি তুমি না ডাকো। তো আমি আমার মতো করে পুজো করি। আমার যেরকমভাবে আমার মনে হয় যে না, এটা করলে হয়তো আমি অনেকটা ভালো থাকি বা সব কিছু, তো সেইভাবেই আমি মাকে ডাকি বা সেইভাবেই আমি পুজো করি। লাস্টে শঙ্খ বাজিয়ে দিলাম। বৃহস্পতিবার তো সকাল সকাল স্নান করে পুজো করলাম। আর জানো আমার ছেলের শরীরটা খুব একটা ভালো নেই। কালকে রাত্রে রুটি করলাম, তরকারি করলাম, কিচ্ছু খাইনি। তো এখন রুটি তরকারি সব আছে, কি করব, ফেলে দেবো বলো? তো সেটাই একটু খাই আমি। বাবি মুড়ি খেয়েছে, জল মুড়ি খেয়েছে, এখন একটু টিভি দেখছে। ওর একটু টিভি দেখতে মনে হচ্ছে। আজকে না প্রচণ্ড ঠান্ডা করছে, সকালে স্নান করতে খুব কষ্ট হলো। মানে ঠান্ডা জল আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল স্নান করতে। তো স্নান টান হয়ে গেছে, এখন বেশ তাও অনেকটা ভালো লাগছে। আর আজকে না খুব হাওয়া দিচ্ছে, বাবি স্কুলটা যাওয়া হলো না সব কিছু নিয়ে। তো চলো আমি এখন খাই, খেয়ে বাবিকে ভালো করে গরম জল করে স্নান করাবো আগে, ওকে। তারপরে হচ্ছে তোমার রান্না দেখি কি করব। একটা তরকারি আর ভাত করব, বেশি কিছু করব না। ভাবি বলছে সয়াবিন খাবো, সয়াবিনের তরকারি করবো আর ভাত করবো। তো চলো এখন আমি খেয়ে নিই। হয়ে গেছে, করলাম হচ্ছে ভাত, আর এই যে আছে হচ্ছে ডাল সিদ্ধ। এটা মাখবো, পরে মাখবো, যদিও খাবার টাইমে মাখবো। আর ডাল সিদ্ধ মাখবো বলে এখানে একটা লঙ্কা রেখেছি, আর করেছি হচ্ছে বেগুন ভাজা। আর এই যে আলু, ফুলকপি, বেগুন, তারপরে তোমার সোয়াবিন, সব কিছু দিয়ে একদম পাতলা করে একটা তরকারি। বাবুর তো শরীরটা খারাপ, সেই জন্যেই। তো চলো হচ্ছে আমার আজকে রান্না বান্না কমপ্লিট হলো। রান্না বসে দিয়ে প্রচুর কাজ ছিল, সেগুলো সারলাম। তো সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি। তো চলো এখন ঘড়িতে বাজে 1:20, আমার রান্না কমপ্লিট হলো। আগে বাবুকে খাওয়াবো, তারপরে গ্যাস মুছে কড়াই মাজবো। চলো আগে বাবুকে খাইয়ে শুয়ে দিই। তোমরা সব কেমন আছো? আমি এখন বসালাম হচ্ছে চা। তো চা বসিয়ে বাবি এই পড়া হলো, পড়ে উঠলো, এখন 7টা বাজে। আর তোমার বাবাও এসে গেছে, তো ওর জন্য চা বসালাম। বাবুর, আমার, ওর বাবার তিনজনের একটু চা বসালাম। এখন ঘড়িতে মনে হয় 7:30 মতো বাজে, একটু টাইম আমি বলতে পারছি না, মনে হয় 7:30 মতো বাজে। একটু চা বসালাম। তো চলো চাটা খাবো, তারপরে আটা মাখবো, রুটি হবে, তরকারি আছে, ওই তরকারি দিয়েই খেয়ে নেবে। বেগুন ভাজা আর ওই যে তরকারি করেছিলাম। আজকে তরকারিটা খুব মশলা কম দিয়েছি, কারণ বাবির তো শরীরটা খারাপ ছিল, সেই কারণে একদম মশলা কম দিয়েছি। আর ওই যে দেখো কত ভিজে সব মেলা আছে ওখানে, ঘরেও আছে কিছু। তো চলো চাটা করি। এই যে বললাম না একটু চা লাগবে, এই যে চা করলাম, চা করেছি। बाबा यार क्या कर रहा है तू? बाबीचा एक मेरे को देखा चल पहले तो बोल टुकड़े सेके निब। চাটা রেডি, এবার হচ্ছে ও বাবার দিলাম, এটা হচ্ছে আমার। চাটা যেহেতু করেছি আমি, তো
তো চিনি ছাড়াই করেছি, কারণ ওর বাবা তো জানো তোমরা সকলেই যে ও চিনি ছাড়া চা খায়। তো চিনি ছাড়া চা করেছি। এবার আমি এর মধ্যে হচ্ছে চিনিটা অ্যাড করবো। আমরাও কিন্তু খুব বেশি চিনি খাই না, জানো তো, খুব অল্পই খায়, কিন্তু তাও একটু লাগে, লিকারটা একটুখানি দিতে হয়, না দিলে তাই। ভালো করে গুটি দিলেই হয়ে যায়, আর আলাদা এক্সট্রা করে করা লাগে না। আমার বাবু এখন বল খেলছে, দেখেছো, বল এসে এখনই মনে হচ্ছিল চায়েই পড়বে। তো চলো চাটা খেয়ে নিই। কি লেগে আটা, এই যে রুটি করবো, ওর জন্যে মাখবো, গায়ে মাখবো না কিন্তু, ভেবো না যে আমি গায়ে আটাটা মাখবো। রুটি হবে, ভাত আছে, মা মনে হয় ভাত খাবে, কালকে একাদশী যেহেতু একজনের মতো ভাত আছে, তো তাহলে মা খাবে, আর আমি, বাবু আর ওর বাবা হচ্ছে রুটি খাবো। আমার না শীতকালে না রাত্রে একদম ভাত খেতে ভালো লাগে না, জানো, ওই রুটিটাই চলো ঠিক আছে, কারণ ভাতটা একদম মন চায় না। গরমকালে হলে কোন ভাতটা ভালো লাগে রাত্রে বলো তো, জলের চাকা, মানে দুপুরে ভাত করে সেটা জল দিয়ে রাখলাম, দিয়ে রাত্রে একটু চপ কাঁচা লঙ্কা ওর মধ্যে পেঁয়াজ দিয়ে মেখে, কিংবা হয়তো ডাল বাটা ছোলা ভাজা মাখানো, তাহলে খেতে ভালো লাগে সেই ভাতটা। নাহলে আমার রাত্রে অত ভাত ভালো লাগে না, ভাতটা ওই দুপুরেই ঠিক আছে, সকালেও তাই, মনে হয় একটু মুড়ি খাবো। তো সেই জন্যে 3 জনের হবে রুটি, আর একজনের ভাত আছে, তাতে যে খাবে, অত অসুবিধা নেই। আর হচ্ছে তোমার তরকারি তো আছেই, তোমরা তো জানো যে তরকারি করেছিলাম, সোয়াবিনের তরকারি আর বেগুন ভাজা, তো ওটাই আছে, ওটা দিয়েই হয়ে যাবে, কারণ আজকে না একদম লাইট খাবার করেছি, তোমাদের আগেই বলেছি। আর বাবিকে বেগুন ভাজা দিইনি, তো এখনও দেবো না, ওকে ওই তরকারি দিয়েই খাইয়ে দেবো রুটি, দুধ আছে, সবার হয়ে যাবে, অসুবিধা নেই। তো ওই যে আটা মাখছি, এখন ঘড়িতে বাজে 9:45, 9টার সময় খাবে, 15 মিনিটে আশা করি হয়ে যাবে, বলো হয়ে যাবে না? 15 মিনিটের মধ্যে রুটি করা হয়ে যাবে, কারণ রুটি হবে তোমার 6টা কি 7টা, মানে নিয়েছি আটা 6টার মতো, হয়তো একটা বেড়ে যেতে পারে, এই, তাছাড়া কিছুই নয়। এর থেকে বেশি নয়, 6টা কি 7টা। তো আজকে যাই হোক, কালকে তো বাবুর শরীরটা খুব খারাপ ছিল, তো আজকে আগের থেকে অনেকটাই বেটার আছে। তোমরা তো জানো বাবুই আমার সব কিছু। বাবুর শরীর খারাপ হলে আমার কিচ্ছু ভালো লাগে না গো। আমার নিজের শরীর খারাপ করলে আমার যতটা খারাপ না লাগে, আমার বাবুর শরীর খারাপ করলে আমার ততটাই কষ্ট হয়, জানি না কেন, মানে আর তো ওই একটাই, তো এই জন্য আমার ভীষণ ওকে নিয়ে টেনশন, ভয় সবসময় কাজ করে, জানি না কেন করে, হয়তো প্রত্যেকটা মায়েরই করে, মা তো ওর জন্য হয়তো করে। তো কালকে থেকে ভীষণ হচ্ছিলো, রাত্রে ঘুম হয়নি, তো আজকে যাই হোক ছেলে ভালো আছে, আজকে একটু মুখে হাসি ফুটেছে ছেলের মায়ের, তাই না? তো তাড়াতাড়ি মেখে রুটিটা করে দিই তোমাদের দাদাকে, আবার খাবার বলেছে যে 9টায় খাবো, 9টার থেকে যদি একটু এদিক সেদিক হয়েছে তো বলবে ইয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতো, এই জ্যাকেটটা পরে আমাকে কেমন লাগছে, এই জ্যাকেটটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো একদিন খুব শীত পড়ছিল, মানে খুব ঠান্ডা করছিল, তো সেই জন্য আমি পরেছিলাম, এটা ভীষণ গরম জানো তো, ভীষণ আরামদায়ক পরে, তো এটা পরেছিলাম। তোর বাবা বলছে খুব ভালো লাগছে, আজ থেকে আর এমনিতেও আমি পরি না এটা, তো তুমিই পরবে। তো যাই হোক আমি পরি, বলো তো তোমরা যে কেমন লাগে। ওর বাবা বলে, মানে তোমাদের দাদাভাই বলে খুব সুন্দর লাগে দেখতে, জানি না খুব কেমন লাগে, আদৌ কি সত্যি কথা বলে না মিথ্যে করে আমাকে রাগানোর জন্য বলে, তো তোমরা বলো তো আমাকে কেমন লাগে। আর আমার বাবু বলে বেশ ভালো লাগে মা। আমি একটু ব্ল্যাকটা পছন্দ করি, আমার ব্ল্যাকটা বেশ ভালো লাগে, আমি ব্ল্যাক আর সাদা এই দুটো আমার খুব প্রিয় কালার। চলো আমি ফটাফট আটাটা মেখে রুটি করে নিই যা। আর মেলা চলছে, মেলা হবে 4 তারিখে স্টার্ট হয়েছে,
16 তারিখ, এতদিন মেলা করার আমার মনে হয় না যে কোনো ইয়ে আছে। একটা স্পেশালি কোনো অনুষ্ঠান করুক, কিন্তু মেলাটা অতদিন না টেনে 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দিয়ে একটা ভালো কিছু করুক, তো সেটাই ভালো হয়। ওই একঘেয়ে আর ভালো লাগে না আমার। তো সত্যি কথা বলতে আমি একটু মেলা খেলাগুলো কম পছন্দ করি, আমার খুব একটা পছন্দের জিনিস নয় মেলাটা। মেলা মানেই কেনাকাটা আর হচ্ছে তোমার লোকজনের ভিড়। এবার সেটা তো তুমি দোকানেও কিনতে পারো না, প্লাস কি দোকানের থেকে মেলাতে দাম বেশি হয়, কারণ ওখানে ট্যাক্স ফ্যাক্সের ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে তাহলে আবার জিনিস যে খুব একটা কোয়ালিটি ভালো হয় তা কিন্তু নয়, মেলার জিনিস মানে নট গ্যারেন্টি আর কি, এমন হয়। আমি দেখেছি একবার আমি একটা ক্লিপ নিয়েছিলাম, বাড়ি এসে দিতে গেলাম ভেঙে গেল, কিন্তু দাম নিয়েছিল আবার 35 টাকা মতো। দোকানে হয়তো ক্লিপটার দাম হতো তো 30 টাকা, ওখানে নিল 35 টাকা। আবার এদিকে মানে ব্যবহার করতে মানে সেই মেলার থেকে এসেই আমি ট্রাই করছিলাম যে দেখি চুলে কেমন লাগে আমাকে, ও মা চুলে দিতেই ভেঙে গেল। মানে মেলা থেকে বাড়ি আসার পরে হয়তো 10 মিনিট বাড়িতে ছিল, তো শেষ হয়ে গেল। সেই কারণে আমি সেরকম টুকিটাকি মেলায় এমনি জিনিস কিছুই কিনি না, আমার অত পছন্দ হয় না জিনিসগুলো। আরও যে গান হচ্ছে, জোরে গান দিয়েছে, গান হচ্ছে মেলায়, অনেকে হয়তো এগুলো পছন্দ করে, আমার খুব একটা ভালো লাগে না মেলা খেলা এসব, কেন জানি না আমার খুব একটা পছন্দ হয় না। ওই হট্টগোল এই, আমি এগুলো থেকে দূরে থাকতে চাইব। হ্যাঁ, আবার কি একটু ভালো যদি প্রোগ্রাম হয় কিছু, তাহলে আবার চলো সব ঠিক আছে, মনে হয় যে না যাই মেলায় ঘুরে আসবো, কিন্তু সেটা তো নয়, সবার পছন্দটা এক নয়, তাই না? অনেক মানুষ আছে ওগুলোকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো করে নেয়, আমার হয়তো ভালো লাগে না, কিন্তু অন্যদের ভালো লাগে। কিছু কিছু মানুষ আছে জানো, এই যে কদিন মেলা হচ্ছে, 12 দিন, 12 দিন, অনেক মানুষ আছে 12 দিনই যায়, কিন্তু এরকম মানুষও আছে। কিন্তু মেলাটা হয় ভীষণ বড় মেলা, সব কিছু পাবে তুমি, এমন কোনো জিনিস নেই যে তুমি পাবে না। সব কিছু পাবে। তো আমার বাবুর জন্যে আমার আজকে খুব খুশি লাগছে যে বাবু যাই হোক নিজের শরীরটা নিজে ঠিক করে নিতে পেরেছে, তো অসুবিধাটা কম আছে আজকে, যেহেতু একটু সুস্থ, তো বেশ ভালো লাগছে, বেশ মনটা খুশি আছে। কারণ ভাবি তোমরা তো জানো, তাই না? তো চলো এখন আটা মাখবো, মেখে রুটি করব। মেলাটা না খুব বড় হয় জানো তো, এমনকি দেবগ্রামের ম্যাক্সিমাম লোক এই মেলাটার জন্য অপেক্ষা করে থাকে। হ্যাঁ, সেদিন আমার বাবা একটা ফুটবল এনেছিল, আজকে ফেটে গেছে ফুটবলটা, আজকেই স্টার্ট করলো। মানে ওটা ঝোলানোই ছিল 10 কাঠির মধ্যে, একটা নেট ছিল, নেটের মধ্যে ভরা ছিল, ওটা মানে ওখানেই ছিল এনে থেকে, তো যেই বার করলো সেই শেষ হয়ে গেছে, মনে হয় ওই 8 ঘন্টা দিয়ে শেষ। এমন হচ্ছে মেলার জিনিস, তাই বলে আমি বলবো না যে মেলা খারাপ, অবশ্যই নয় মেলা খারাপ, মেলা খুব সুন্দর আর খুব বড়, আর প্রচুর তুমি জিনিস পাবে, কিন্তু হচ্ছে দামটা একটু বেশি, যেহেতু ওদের ট্যাক্সের ব্যাপার থাকে, প্যান্ডেল মানে অনেক মেলায় যে প্যান্ডেলগুলো করে সেগুলোরও ভাড়া লাগে, অনেক কিছু ব্যাপার আছে, তো সব কিছু মিলিয়ে একটু দামটা তো বেশি নেবেই, তাই না? তো তাছাড়া সব চলো ঠিক আছে, আর প্রোগ্রাম হয়। তো চলো আমি এখন রুটি করতে যাই।